আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিওতে প্রবেশ করার জন্য। আপনি দেখছেন ট্রিপলি স্কুল ফর ফ্রেশ এয়ার। বরাবরের মতো রাকিব বলছিলাম। আজকে আপনার সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি SSR অর্থাৎ সলিড স্টেট রিলে বা সলিড স্টেট মডিউল, যেটা আমি ডাকেন না কেন। এটির কি কাজ, এটার ওভারভিউ বা এটার নিয়ে বেসিক যে কনসেপ্টটা আছে সেটা সবার মধ্যে দেওয়ার উদ্দেশ্যে আসলে ভিডিওটি করা। আশা করি থাকবেন ভিডিওটির শেষ পর্যন্ত। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব অবশ্যই সেটার উত্তর দেওয়ার জন্য। আপনি দেখছেন আমার হাতে এই একটি ডিভাইস, এটি হচ্ছে সলিড স্টেট রিলে অর্থাৎ SSR। 4টি পয়েন্ট আছে, 1 2 3 4, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি আমি চিন্তা করি 1 2 3 4, আমার স্টিকারটা উঠে যেতে পারে, যেটাই হতে পারে। নর্মালি কিন্তু এরকম ভাবেই থাকে 1 2 3 4। এই 1 এবং 2 আমার সুইচিং এর ক্ষেত্রে কাজ করবে। আমি যেটাকে লোডটাকে কন্ট্রোল করতে চাচ্ছি সেটা এইটার মাধ্যমে সুইচিং হবে, এই দুইটা পয়েন্টের মাধ্যমে। 3 এবং 4-এ এই সুইচিং করানোর জন্য একটা ভোল্টেজ সাপ্লাই দিতে হবে, ডিসি ভোল্টেজ, সেটি পয়েন্ট। ডিভাইসটা দেখতে এরকম। এটা বটম ভিউ, সাইড ভিউ, টপ ভিউ, সাইড ভিউ, ব্যাক ভিউ। এখানে যে মেটাল অংশটি দেখছেন সেটা আসলে হিট সিঙ্ক হিসেবে দেওয়া হয়েছে, যে এটাই হিট হইতে পারে বা হিট হয়, সেজন্য যেন ডিভাইসটা ভালো থাকে, লং লাস্টিং হয় সেজন্য। এবং দুইটি মাউন্টেড স্ক্রু, এটা একটু ক্যাপসুল হোল দেওয়া আছে, এখানে একটা সার্কেল দেওয়া আছে, অর্থাৎ এই দুইটা স্ক্রুর সাহায্যে আপনি এটাকে ডিভাইসটাতে আপনি মাউন্ট করতে পারবেন। তো চলুন এখন এটা নিয়ে কথা বলি। সেটি হচ্ছে, আপনারা তো 4টি পয়েন্টের কথা শুনলেন, তাহলে এখানে লেখা আছে মাইনাস, 4 নম্বর পয়েন্টে আছে মাইনাস, 3 নম্বর পয়েন্টে আছে প্লাস। অর্থাৎ আমরা জানি ডিসি পোলারিটি হয়ে থাকে। সো ডিসির পোলারিটি যদি উল্টোপাল্টা হয় তাহলে কিন্তু আপনার সেই সার্কিটটা টিকে না, তখন কিন্তু সেই সার্কিটটা পুড়ে যায় বা বার্ন করে। তো অবশ্যই এখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়ার জন্য আমরা এটাকে ইনপুট ভোল্টেজ না বলতে পারি, আমরা এটাকে বলতে পারি কন্ট্রোল ভোল্টেজ। তো কন্ট্রোল সাপ্লাই যেটা দিব সেটা এই SSR এর জন্য কন্ট্রোল সাপ্লাইটা হচ্ছে ডিসি ভোল্ট। এখন ডিসি ভোল্ট আপনি কত দিবেন, সেটি হচ্ছে 3 ভোল্ট থেকে 32 ভোল্ট পর্যন্ত। এর মধ্যে যে কোনো ভোল্টেজ হলেই এই ডিভাইসটি কাজ করবে। অর্থাৎ এই দুইটি পয়েন্টে, এখানে মাইনাস এবং এখানে প্লাস, এই দুইটি পয়েন্টে যদি আমি 3 ভোল্ট থেকে 32 ভোল্ট পর্যন্ত যে কোনো সাপ্লাই যখন আমি দিব, সাথে সাথে এই ডিভাইসটি অ্যাক্টিভ হবে এবং তখন ডিভাইসটি কাজ করা শুরু করবে। এরপর আসুন এসি। এখানে দেখুন এসির সিম্বল দেওয়া আছে, এখানে বলেও দেওয়া আছে 1 নাম্বার এবং 2 নাম্বার পয়েন্টে। অর্থাৎ একটা সুইচের যে পয়েন্ট থাকে ঠিক সেরকম, এখানে ভুলেও আবার ফেজ নিউট্রাল দিয়েন না। এখানে ভোল্টেজ রেঞ্জ দেওয়া আছে 24 ভোল্ট থেকে 380 ভোল্ট এসি। অর্থাৎ 1 নাম্বার পয়েন্ট থেকে আপনি একটি, যদি এখানে আমি যদি ধরি একটা পয়েন্ট এখানে আসবে, এখান থেকে বের হয়ে যাবে, এখানে যে গ্যাপটা দেখতেছেন অর্থাৎ এরকম একটা সুইচ হবে। অর্থাৎ তখন পরে এখানে ভোল্টেজ পাওয়ার সাথে এটা শর্ট হয়ে যাবে, অর্থাৎ ক্লোজ হবে। ক্লোজ হলে তখন ভোল্টেজটা এই 1 নাম্বার পয়েন্ট দিয়ে এসে 2 নাম্বার পয়েন্ট দিয়ে বের হয়ে লোডে চলে যাবে। তো আমি এটা নিয়ে প্র্যাকটিক্যাল করব, আপনাদেরকে নিয়ে আমি দেখাবো, চেষ্টা করব এটা নিয়ে সমস্ত কিছু আপনাদের দেখানোর জন্য। তো সেক্ষেত্রে কি হবে, যে এইটাই হচ্ছে আপনার ইনপুট। অর্থাৎ আমি যদি 2 নাম্বার দিয়ে মেইন সোর্স থেকে, অর্থাৎ আমি লোডের যে ইনপুটটা মানে লোড সাইডে যাওয়ার জন্য সোর্স থেকে এটার মাধ্যমে যদি লোডে যায়, তাহলে যে পয়েন্ট দিয়ে আমি ইন করব আমি সেটাকে ইনপুট হিসেবে বলতে পারি। এটা বেশি লজিক্যাল হয়। আর এখানে ওনারা যেটা বলছে ইনপুট এবং আউটপুট, এটা তো কোনো ইয়ে না, অর্থাৎ ট্রান্সফরমার না। এটা অ্যাকচুয়ালি এটা কোনো ট্রান্সফরমার না। এটার মধ্যে যে আমি সেকেন্ডারি প্রাইমারি অর্থাৎ ইনপুট দিলে আউটপুট এটা পাবো, অথবা এটা কোনো ইনভার্টারও না, এটা কোনো কনভার্টারও না, যে আমি এখানে ডিসি দিলে এসি পাচ্ছি, এসি দিলে ডিসি পাচ্ছি, এরকম কিছুই না। অর্থাৎ এখানে আমি ইনপুট আসলে বলতে নারাজ, অর্থাৎ এখানে ইনপুট না বলাটাই ভালো মনে করি আমি ছোট মানুষ হিসেবে। সো আপনারা এটা ইনপুট হিসেবে কল্পনা করবেন না, এটাকে আপনি কন্ট্রোল ভোল্টেজ হিসেবে কল্পনা করতে পারেন। এখানে আপনি যে পয়েন্টটা দিয়ে আসবেন অর্থাৎ সেটিকে আপনি ইনপুট বলতে পারেন, লজিক্যালি সেটি সঠিক হবে বলে আমি মনে করছি। তো এই গেল হচ্ছে কানেকশন মেথড, আমি কানেকশন করে দেখাবো। এটি শুধু ওভারভিউ এবং বেসিক আলোচনা, সেজন্যই আমি এটা কানেকশন দেখাচ্ছি না, কানেকশনটা অন্য ভিডিওতে দেখাবো। তো এখন আসুন কথা হচ্ছে যে এটা কাজ করে কিভাবে। কাজ করে এইভাবে, এখানে একটি ইলেকট্রনিক্স বিষয় আছে এই জায়গায়, অর্থাৎ এখানে একটি ট্রায়াক আছে, এসি সাইডে একটি ট্রায়াক
ট্র্যাক আছে, এই ডিসি সাইডে একটি বাল্ব আছে অপটিক্যাল, অর্থাৎ এটা ইলেকট্রিক্যালি বা আপনার হচ্ছে ম্যাগনেটিক্যালি এখানের মধ্যে কোনো কিছু নাই, সুইচিং করানোর জন্য কিছু নাই। এখানে আসলে আছে হচ্ছে আপনার একটি এলইডি বাল্ব, সেটা লাইট পড়লে পরে আপনার গেটটা ট্রিক করবে, গেটটা ট্রিক করবে, তখনই এদিক থেকে পাওয়ারটা এই পাশে শিফট হবে, আইদার কিন্তু হবে না। তো এখন আমাদের এই কাজটি হচ্ছে যে এই এলইডি ল্যাম্পকে জ্বালানো। এলইডি ল্যাম্পের লাইট যেমন বাড়বে তখন এখানে ভোল্টেজটি পাস করবে। এই হলো এর ইন্টারনাল স্ট্রাকচার বা ইন্টারনালের ঘটনা। তাহলে এখানে কিন্তু আমরা এইটা ভোল্টেজ যখন দিব তখন দেখা যাচ্ছে যে আমাদের যে লোডটা আছে তখন কিন্তু লোডটা কন্টিনিউ চলতে থাকবে। তো নর্মালি কি হয়, এটা আসলে ভোল্টেজের সাথে অনেক সময় লাইটও কম বেশি হয়, ভোল্টেজও কম বেশি হয়। এই সলিড স্টেট রিলেটি 24 ভোল্ট এসি থেকে 380 ভোল্ট এসির মধ্যে যে কোনো ভোল্টেজ পেলে সে কাজ করবে। অর্থাৎ এটিকে আপনি সিঙ্গেল ফেজও ব্যবহার করতে পারবেন, এটিকে আপনি 3 ফেজও ব্যবহার করতে পারবেন। তো এই ছিল একটি এসএসআর এর ওভারভিউ। এসএসআর এর কি কি থাকে, দেখতে কেমন হয় না হয় সেটা নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করে অল করে দিবেন, আমাদের সাথেই থাকবেন। এরকম আরও অনেক ভিডিও নিয়ে এই চ্যানেলটি ডেভেলপ করবে সামনের দিনে ইনশাল্লাহ। তো আপনাদের সমর্থন পেলে আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে উৎসাহ বোধ করব। তো আজকে এই পর্যন্ত আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।